হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেক। এই চকলেট কেকটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। আজকে খুব সহজেই আমি চকলেট কেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলেন দেরি না করে শুরু করে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। একটি মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডার্ক চকলেট কুচো করে নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ বাটার। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কফি পাউডার। এটা এখন ডাবল লেয়ারে আমি এখন একটু মেল্ট করে নিব। এখন একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খান সেই ক্ষেত্রে আরেকটু বাড়াতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। 4 থেকে 5 মিনিট সময় আমি বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত এই ডিমের হলুদ ভাবটা থাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। যখন এরকম সাদা ফমি ভাব চলে আসবে তখন আমি বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি আবার বিট করে নিব 30 থেকে 45 সেকেন্ড। আমার বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চালনি। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের কম ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হয়, খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হবে বেকিং পাউডার। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি। আমার চালা হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি ব্যাটার যে রেডি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এখন অর্ধেকটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই শুকনো উপকরণ 2 বার দিয়ে এটা মিশিয়ে নেবেন। খুব আলতো করে আমি এই ব্যাটার রেডি করছি। পরেরটুকু দিয়ে আমি আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন একটি বেকিং পেপার বসিয়ে দিচ্ছি সমান করে। এখন যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন ড্যাব করে চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। 5 মিনিট আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন মোলটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 30 থেকে 35 মিনিট। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। আমি প্রায় 35 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে চুলাটা আমি বন্ধ করে রেখেছিলাম, সেই জন্য হাত দিয়ে আমি কেকটা ধরতে পেরেছি। এই পর্যায়ে কিন্তু কেকটা অলরেডি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, হাতে সহ্য করতে পারে এরকম। এখন চারপাশে একটু আলগা করে নিচ্ছি। চকলেট কেকটা এবার ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। কেকের উপর ভাগটা অনেক বেশি সফট হয়েছে, তবে বেকিং পেপার যে বিছিয়ে দিয়েছি সেই অংশটা কিছুটা পরিমাণ শক্ত আছে। এই অংশগুলো কিন্তু সময় চুলার তাপমাত্রার কারণে কম বেশি হওয়ার কারণে এরকম হয়, তবে কেটে ফেলে দিলে কোনো সমস্যা হয় না। আবার আপনারা যদি ইচ্ছা করে না কাটবেন না তবে নাও কাটতে পারেন। আমি কয়েকটা স্লাইস করে নিচ্ছি। কেকটা আমি 3টা স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে ডার্ক চকলেটটা একটু মেল্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার আমি একটু বিট করে নিব, তাহলে কালারটা একটু ডার্ক আসবে। এই জন্য আমার বিট করা হয়ে গিয়েছে। এখন কেকটা ডেকোরেশন করে নিব। একটা বোর্ডে কেকের স্লাইস বসিয়ে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা চিনি, পানি আর কফি পাউডার মিশিয়ে বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো লাগিয়ে আমি এর উপরে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। সবগুলো লেয়ার একইভাবে করে নিব।
এখন ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি সাইডে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যে চকলেটটা প্রথমে আমি মেল্ট করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। তবে চকলেটটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে চকলেটটা যদি আরও বেশি লিকুইড থাকতো তাহলে স্ক্যাপার দিয়ে এটা ছড়ানোটা অনেক সহজ হতো। ইজিভাবে মেল্ট করতে পারবেন না, এই জন্য আমি পরে আরেকটু চকলেট গলিয়ে আবার চকলেটটা দিয়ে দিচ্ছি। এবার স্ক্যাপার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আমার মতো আপনারা অবশ্যই ভুল করবেন না। সাইডে যে চকলেটগুলো পড়েছে সেটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর ফাইনাল ডেকোরেশন করে নিয়েছি, কয়েকটা চেরিও দিয়ে দিয়েছি। এখন কেটে নিয়েছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল, কি আর বলবো। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।